কতগুলো জিনিস ঘটছে, অদ্ভুত ব্যাপার। এনসিপি মানে সেই স্টুডেন্ট লিডার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তো এবং এদের কাউকে কাউকে যারা সরকারে আছেন তাদেরকে মনে করা হয় যে এটা এটারই পার্ট, কোনো একদিন টুক করে এটার মধ্যে চলে আসবেন। যে দুজন ওখানে এখন আছেন। তো এই মানে যারা 1 বছর আগে বাংলাদেশের হিরোস, আমরা অগাস্ট 5-এ হুম। আসছি, অগাস্ট 5-এ হাসিনার পতন হয়েছিল। আর এর মাঝে আমরা দেখতে পেলাম জাস্ট কয়েক সপ্তাহ আগে প্লেন ক্র্যাশ ঘিরে কতগুলো বাচ্চা ছেলে মেয়ে তারা সবারকে মানে ইয়ে করছে। মানে হয়তো বড় কিছু নয় ব্যাপারটা, ঘটনাটা তাদের খুব, তারা হয়তো হুম। একটা ছোট শ্রেণী, আমি জানি না। কিন্তু অন্তত দূর থেকে মনে হয়েছে যে ব্যাপারটা খুব ইন্টারেস্টিং। যে এবং তার মাঝে তো বহু ঘটনা ঘটলো, সান্ডা, বোতল, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ। এবং আমি গোপালগঞ্জের বিষয় পরে আসছি, কারণ ওটা হলেই অন্য একটা বিষয় চলে আসছে। কিন্তু এই কয়েকদিন আগে বিএনপির সঙ্গে ঝামেলা হলো চট্টগ্রামে। তো হচ্ছেটা কি, মানে 1 বছরে একটা জিনিস পুরো কি, মানে যেটাকে ইংরেজিতে বলে আপসাইড ডাউন। আপস অ্যান্ড ডাউন, এটা আমার না, কাছে মনে আপসাইড ডাউন হচ্ছে। মানে আচ্ছা, এরা হিরো আচ্ছা। থেকে জিরো। হ্যাঁ, হ্যাঁ, অবভিয়াসলি এটা হচ্ছে উপরিভাগ। আপনি যেটা বলছেন বা আমরা যেটি মনে করছি এটি উপরিভাগ। আর যদি ভেতরেরটা দেখা যায় বা একটু মানে পরখ করা যায়, আমি বলবো যে তারা তাদের লাইনে ঠিক আছে। এখন উপরিভাগটা কেমন? আমরা তো এই ছাত্র নেতাদেরকেই অভ্যুত্থানের বা ছাত্র জনতার যে আন্দোলন তাদের অগ্রভাগে দেখেছি। তারা যে স্বপ্ন সাধারণ মানুষকে দেখিয়েছিল, একেবারে জাস্ট ইউটার্ন। ওই যে আপনি বললেন যে হিরো থেকে জিরো, জিরো তো বটেই। তার কারণ তারা যে সব স্বপ্ন দেখিয়েছিল, যে স্বপ্নের মধ্য দিয়ে মানুষের সাধারণ মানুষের ইনভলভমেন্টটি ঘটিয়েছিল অভ্যুত্থানে, শেখ হাসিনা সরকারের পতন হলো। এখন তো এসে দেখছি যে লাউ সে কদু শুধু নয়, আমি তো এর আগেই বর্ণনা করলাম যে পরিবর্তন কিছুই হয়নি তা না, পরিবর্তন অনেক কিছুতেই হয়েছে, কোথায় কোথায় হয়েছে সেটা আমি বলেছি। তো এই পরিবর্তন তো মানুষ চায়নি। মানুষ চেয়েছিল সত্যি সত্যি শেখ হাসিনার সময় যেই বঞ্চনা, যে লাঞ্ছনা, যে নিগ্রহের জায়গাগুলো, এখান থেকে দূরে সরে আসতে। অতএব অতএব এই জায়গাটা তো হয়নি, বরং মততন্ত্র কায়েম হয়েছে। এক ধরনের আহ ফ্যাসিবাদিতা, নব্য ফ্যাসিবাদিতা দেখছি তাদের কথাবার্তায়। এবং তারা যা বলবে তাই হবে, তারাই সর্বে সর্বা, তাদের কাছে দেশকে ইজারা দেওয়া হয়েছে, মানুষ প্রত্যাখ্যান করছে তাদেরকে। এখন এটা হচ্ছে হিরো থেকে জিরো হওয়াটা দৃশ্যমান এটা। আর আমি যেটি বলছিলাম ভিতরেরটা যদি দেখি আমরা, ভিতরে আসলে যা ছিল মানুষ যেটা দেখতে পায়নি। এর ভিতর তো ম্যাটিকুলাস ডিজাইন ছিল, এটি ডক্টর ইউনূস থেকে শুরু করে তথ্য উপদেষ্টা, এই ছেলেরা সবাই এখন স্বীকার করছে। সেই ম্যাটিকুলাস ডিজাইনটা কি, এখানে আমেরিকার প্লট নির্মাণ করা ছিল। আহ আপনি নিশ্চয়ই জানেন কলম্বিয়া ইউনিভার্সিটির প্রফেসর, জনমিতির ডেভিড জেফরি জেফরি ডেভিড স্যাক্স। স্যাক্স, হ্যাঁ, তিনিও মন্তব্য করেছেন যেমনটা পাকিস্তানে আহ রাজনৈতিক পট পরিবর্তন ঘটানো হয়েছে ইমরান খানের পতনের মধ্য দিয়ে, বাংলাদেশে শেখ হাসিনা সরকারকে পতন ঘটানো হয়েছে আমেরিকার ডিজাইনে। এবং এর সাথে পাকিস্তানের কানেকশন রয়েছে, অনেক কিছু শোনা যায়। এর মধ্যে ডিপ স্টেটের খেলা চলছে। এই সব জায়গা যদি আপনি মেলান, তাহলে আমি বলবো তারা রাইট ওয়েতে আছে। তারা জিরো থেকে হিরোও হয়নি, হিরো থেকে জিরোও হয়নি, তারা তাদের লাইনে আছে। যদি বলেন কেন, এক্সাম্পল দিলাম। এখন আমি জানি না, এই ছাত্ররা কিন্তু আমাদের কাছে সম্মানের জায়গা থেকে ছিল, স্নেহের জায়গা থেকে ছিল। আজকে যে মানুষগুলো স্নেহের জায়গা ছিল বা সম্মানের জায়গা থেকে ছিল, তারা এখন খলনায়কে পরিণত হয়েছে, হিরো থেকে জিরোতে পরিণত হয়েছে। কিন্তু আমি বারবার বলছি, ডিজাইন কিন্তু এখনো চলছে, ডিপ স্টেটের খেলা এখনো চলছে। তাহলে সেই খেলাটা খেলছে তারা, অথবা তাদেরকে দিয়ে খেলানো হচ্ছে, তারা হয়তো বুঝতে পারছে না, অথবা বা বুঝতে পারলেও তারা সামনে ক্ষমতা দখলের পথে এগোচ্ছে। সবকিছু তাহলে ঠিকঠাক মতো এগোচ্ছে। এবং আমি আর একটা কথা বলি, হয়তো আমি অন্য কোথাও বলেছি, আপনার এখানে বলা হয়নি। সেটি হচ্ছে
এই প্রসঙ্গে এক্সাম্পলটা দিই, তথ্য উপদেষ্টা মাহফুজ আলম তিনি গত কয়েকদিন আগে বলেছেন এই আন্দোলনের বা অভ্যুত্থানের দুটি অংশ ছিল, একটি হচ্ছে 16ই জুলাই পর্যন্ত ম্যাট্রিকুলাস ডিজাইন ছিল, আমি দেখেছি তার পোস্টটা। পরবর্তীতে ছাত্র জনতার সব কৃতিত্ব। আমি ওটা ভেঙে আরেকটু বলতে চাই, 16 তারিখ পর্যন্ত ঠিকই কোটা সমস্যা আন্দোলনের আড়ালে এই ম্যাট্রিকুলাস ডিজাইনটি ছিল, এবং পরবর্তীতে এই ডিজাইনের অংশ হিসেবে সাধারণ মানুষের যে ইনভলভমেন্ট গত 15.5 বছর, অর্থাৎ 24শে আগস্ট পর্যন্ত, বিগত 15.5 বছর শেখ হাসিনার শাসনের সময়টিতে নানান বিষয়ে ক্ষোভ, যন্ত্রণা, বঞ্চনা মানুষের ছিল। গণমাধ্যমে অধিকার হরণ, গণতান্ত্রিক অধিকার হরণ, ভোট প্রয়োগের স্বাধীনতার হরণ, এইসবের কারণে মানুষের যে দিনে দিনে পুঞ্জীভূত ক্ষোভ, সেই ক্ষোভ গুলোকে তারা পুঁজি করেছে, মানুষের আবেগটাকে পুঁজি করেছে। তারা বুঝিয়েছিল যে না, এই কারণে শেখ হাসিনা সরকারের পতন প্রয়োজন, তোমরা আমাদের সাথে আসো। মানুষ সরলতার জায়গা থেকে রাজপথে নেমে এসেছিল। সেটি হচ্ছে একটি প্রতারণা। অর্থাৎ আমি হিসাব করি এই অভ্যুত্থানের দুটি অংশকে এইভাবে, মানুষ প্রতারিত হয়েছে, এখন যা হওয়ার তা ঘটছে। মঞ্জুরুল, আমার আর কয়েক মিনিটই সময় বাকি আছে। ছোট করে, 1 বছর আগে হাসিনা এবং আওয়ামী লীগ, তাদের যে মানে জনপ্রিয়তা শব্দটার উল্টোটা জানি না, মানে খেয়াল করছে না, মানে একেবারে নিচে, মানে অজনপ্রিয়তা হ্যাঁ বা একেবারেই তারা জনবিচ্ছিন্নতা। মানে কিছু লোকে তাদেরকে ছিছি করছে। হুম। মজার ব্যাপার হচ্ছে, তাই যদি সত্যি হয় তাহলে আমরা বারবার, এবং এটা যেন বেড়ে যাচ্ছে, আমি লাস্ট কিছু মাস ধরে খেয়াল করছি, এটা ফেব্রুয়ারি থেকে হতে শুরু করলো এবং বেড়ে যাচ্ছে। স্বৈরাচারকে আসতে দেব না, স্বৈরাচারকে ফিরতে দেব না, জোর করে গিয়ে পায়ে পাশ দিয়ে গোপালগঞ্জে গিয়ে করে এলো, মেরে এলো, মারধর, এবং জেলা থেকেও খবর পাচ্ছি প্রচন্ড মারধর চলছে আজকাল। হুম, হুম। তো এর মানেটা কি? আমার তো এটা যদি ঘটে তাহলে আমাকে অন্যভাবে ভাবতে হয়। আপনি কখন কাউকে টার্গেট করেন? যখন সে শক্তিধর, মানে পোটেনশিয়াল আছে যার, আর সে যদি নির্জীব হয়, তার কোনো আর জোর নেই, তাহলে তো তাকে নিয়ে আপনি আর মাথা ঘামাবেন না। আমি আশা রাইট। করি আমি বলতে চাইছি, মানে আপনি বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি, যে আওয়ামী জি। লীগের পপুলারিটি কি বেড়ে গেছে? না, বাড়ছে তো অবশ্যই। এটা ফেব্রুয়ারি থেকে কেন? এটা তো আমি আমার পডকাস্টে বলেছি, অলরেডি তো রেকর্ডেড। এখানে এখন তো বানিয়ে বলার কিছু নেই যে না আমি তো বলেছি। যদি রেকর্ড না থাকতো হয়তো বলতে পারতো না, এখন এসে আমি আমি আমার কৃতিত্ব দাবি করছি। আমি 5 আগস্টের পরে সপ্তাহ দেড় থেকে দুয়েকের মধ্যে, সম্ভবত 20 বা 22 আগস্টের দিকে, আমার মানচিত্র চ্যানেলে অলরেডি বলা আছে, ওখানে পিছনে গেলে আপনি পাবেন যে এই ছাত্র নেতারাই শেখ হাসিনাকে বীরের বেশে বাংলাদেশে স্বাগত জানানোর পথ রচনা করছে। কেন? এদের যে অপকর্ম শুরু হয়েছে, আমি কিন্তু 2024-এর 20 বা 22 আগস্টের কথা বলছি। 5 আগস্ট সোকল্ড সোকল্ড বিপ্লব, আমি তো এটা বিপ্লব মনেই করি না, একটা অভ্যুত্থান হয়েছে। না, পাঁচ এখন আগস্ট তো অভ্যুত্থানে, অফিসিয়ালিও অভ্যুত্থানই বলা হচ্ছে, আপরাইজিং। হ্যাঁ। তো আহ 5 আগস্টের পরে, 20 বা 22 আগস্ট, অর্থাৎ দেড় থেকে 2 সপ্তাহ পরে, আমি ওপেন বলেছি যে এরা যে অপকর্ম শুরু করেছে, তখন থেকে তাদের মধ্যে রাজনৈতিক দল গড়ার প্রবণতা তারা ব্যক্ত করা শুরু করলো। তখনই বুঝতে পারলাম এরা ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি করছে। দ্বিতীয়ত হচ্ছে তারা যে মপতন্ত্র কায়েম শুরু করলো ওই 10 বা 11 আগস্ট থেকেই, হাইকোর্টের মধ্যে গিয়ে জাস্টিসদের পদত্যাগের জন্য যে মব যেটা ভায়োলেন্স নিয়ে শুরু সারা করলো, হোসেন এতদিন বাদে বলেছেন যে আমাদের ভাবা হ্যাঁ। উচিত আমরা ঠিক করেছিলাম কিনা। এখন রাইট। তো তারপরে চাঁদাবাজি শুরু হয়ে গেল, তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ, সবকিছু মিলিয়ে মনে হলো যে মানুষ প্রতারিত হয়েছে। এবং এদের যে অপকর্ম, তখন এই 1 বছরে আওয়ামী লীগ এমন কিছু করেনি, কিছুই তো করেনি, বা কিছুই করার করেনি, সুযোগও দেয়, আওয়ামী কিছুই লীগ করেনি। কিছুই তাহলে তো করেনি। আওয়ামী লীগের কর্মকাণ্ড এখনো দেখলে মনে হয় ওরা এখনো মেন্টাল ট্রমা থেকে বেরোতে পারেনি। হ্যাঁ, খুব স্বাভাবিক। তাহলে তো তার জনপ্রিয়তা বাড়ার তো কোনো জনপ্রিয়তা বাড়ার কোনো কারণই নেই কারণই তার। নেই। তাহলে কনস্ট্যান্ট থাকা উচিত, কনস্ট্যান্ট থাকা উচিত, যা ছিল তাই থাকা উচিত ছিল। তাহলে বাড়লো কেন? বাড়লো হচ্ছে এদের অপকর্মের কারণে মানুষ এখন বলা শুরু করেছে তখন থেকে। আমি যেমন এটা বলেছি ওপেন, মানুষ থেকে কিন্তু তখন থেকে বলা শুরু করেছে। তাহলে কি হলো? আগেরটাই ভালো ছিল। এই যে কম্পারিজন, এই কম্পারিজন থেকেই জনপ্রিয়তা বাড়ছে।
আরে তাহলে লাভটা কি ছিল? তো শেখ হাসিনাই ভালো ছিল। এবং মৌলবাদের যে আস্ফালন, সাম্প্রদায়িক শক্তির যে উত্থান, এইগুলো তো আর কিছু ছিল না। আমার মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে এত আওয়ামী লীগ এত ব্যবসা করেছিল ঠিকই, অস্থিতিশীল কিন্তু এত অস্থিতিশীল দেশ ছিল না, এইটুকু তো সত্যি। এক্স্যাক্টলি মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে আওয়ামী লীগ ব্যবসা করেছে ঠিকই, কিন্তু মুক্তিযুদ্ধের চেতনাকে পদদলিত করেনি। এটা তো বেসিক পার্থক্য এই সরকারের সাথে আগের সরকারের। আর মপতন্ত্র ছিল না, আওয়ামী লীগ রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করেছে, কিন্তু এর সঙ্গে যোগ হয়েছে এক্সট্রা মবক্রেসি। সো নিশ্চয়ই মানুষ মনে করবে যে আগেরটাই ভালো ছিল।